হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি আছি। তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে বারটা হলো শুক্রবার, তারিখটা হলো 18 তারিখ। আর এই দেখো সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, আর সকাল সকাল বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। তাই আজ না বৃষ্টি দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। আর জানো তো মানে কি বলবো, আজ 3 দিন ধরে শরীর এবং মন দুটোই খুবই খারাপ। ওই জন্য আর শরীর মন খারাপ থাকার জন্য আর 2 দিন ধরে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারছি না। আর এটা ছিল কিছুদিন আগের ভিডিও, তাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো চিকেন কষা করছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর জানো এতটা মনের অবস্থা খারাপ হতো না, যেহেতু একদম অল্প বয়স ছেলেটা, জানো তো। আর সে যেহেতু ডিফেন্সে চাকরি করে, ছেলেটা না ছিল একটা তরতাজা মত্ত জোয়ান। সে যে এইভাবে মানে আমাদের প্রত্যেককে গ্রামবাসীকে এইভাবে কাঁদিয়ে দিয়ে চলে যাবে কেউ বুঝতেই পারেনি। আর মানে হঠাৎ করে, জানো তো, হঠাৎ করে খুব অসুস্থ, তারপরেই শোনা গেল সে মারা গেছে। খুব বলবান ছিল, জানো তো সে। এই ছেলেটা আমাদের গ্রামেই বাড়ি ছিল। আমার কর্তামশাইকে খুব ডাকতো, জানো তো, মামু বলে ডাকতো, ভীষণ ভালোবাসতো। আর আমিও তাকে চোখে দেখেছি, কিন্তু সেইভাবে কখনো কথা বলিনি। কিন্তু চোখে দেখাতেই না অনেক হতো, খুব ভালো মানুষ। কিন্তু এইভাবে চলে যাওয়াটা প্রত্যেকেই, গ্রামের প্রত্যেকেই কেউ মেনে নিতে পারছে না, জানো তো। হঠাৎ করে তার শরীর এত অসুস্থ হয়ে গেল, আর হঠাৎ করেই সে কিন্তু এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেল। এইটা আমি কিছুতেই মানতে পারছি না। আর সেইটা ভেবেই কিন্তু আমি কোনো ভিডিওই করতে পারছি না কদিন ধরে। আর যেহেতু একদিন পর একদিন একটা ভিডিও দিই, তাই ভাবলাম যে কি করব বলো, মন তো এত খারাপ। আর তোমাদের যদি আমি মনের খারাপ কথাটা যদি না বলি, তা তোমরা কি করে বুঝবে বলো। ওই জন্যই কিন্তু আমি কোনো ভিডিও এই কদিন ধরে করতে পারছি না। আর এই খবরটা এসেছে বুধবারের দিন, জানো তো, বুধবারের দিন রাতে এসেছে। আর বুধবার, বৃহস্পতিবার, আজ হলো শুক্রবার। এই 3 দিন ধরে এই লাস্টটা আজই এসেছে, জানো তো। বুধবারে মারা গেছে, আর লাস্টটা এসেছে আজকে শুক্রবারের দিন। আর জানোই তো, গ্রামে যতই হোক কথা বলা হতো, চোখে দেখা হতো, সেই মানুষটা আর আমাদের মাঝে নেই। এটা ভাবতে গেলে ভীষণই খারাপ লাগে। আর সবথেকে বড় কথা, একদমই অল্প বয়স ছিল ছেলেটার, জানো তো। ওই 30 থেকে 35, তার উপরে হবে না। আর এই বয়সে যদি কেউ মারা যায়, তার মায়ের যে কত কষ্ট বলে বোঝানো যাবে না। আর মা বাবার একমাত্র সম্পদ ছিল এই ছেলেটা। 2 বোন ছিল আর একটা ছেলে ছিল। কিন্তু দেখবে আমরা প্রত্যেকেই বলি যে ছেলে হোক মেয়ে হোক দুটো নাই সমান, কিন্তু তবুও না ছেলেদেরকে না মায়েরা, প্রত্যেকটা মায়েরাই খুব বেশি ভালোবাসে, জানো তো। আর মেয়েদেরকে ভালোবাসে তার বাবা, বিশেষত বেশি ভালোবাসে তার বাবা। আর মাটা প্রচুর কান্নাকাটি করছে গো। সেই বৃহস্পতিবারের দিন গিয়েছিলাম, তারপরে দেখে এসেছি, এত খারাপ লাগছে। দিদিটা আমাকে খুব ডাকে, জানো তো। মন থেকে বলছি, ভীষণ ভীষণ খারাপ লাগছে। ওই জন্যই আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আমি কদিন ধরে, জানো তো। বউটার মুখের দিকেও তাকানো যাচ্ছে না। আর কি বলবো, আজ শুক্রবারের দিন এসেছে, আর মা বাবা আর কত কাঁদবে বলো। কাঁদতে কাঁদতে ওরা একদম কি বলবো, চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না, বউটার দিকেও তাকানো যাচ্ছে না, মাটার দিকেও তাকানো যাচ্ছে না। এতটা অবস্থা খারাপ বাড়ির প্রত্যেকের। বাবাটাও অসুস্থ হয়ে বাবা বাবা বলে ডাকছে। এই কথাগুলো মনে পড়লে এতটা খারাপ লাগছে, বলে তোমাদেরকে কিছুই আমি বোঝাতে পারবো না। তোমরা প্রত্যেকে একটু বুঝিয়ে নিও। আর সন্তান হারানোর জ্বালা শুধু সন্তান মা বাবাই জানে, আর আমরা তো উপলক্ষ মাত্র, ঠিক না বলো। আর যার প্রিয় জিনিস চলে যায় সেই জানে যে হারানোর জ্বালা কতটা বেশি। জন চলে যায় তারাই জানে গো কতটা কষ্ট হয় এই পৃথিবীতে থাকতে তাদের ছাড়া। আর ওখানে দৌড়াদৌড়ি করছি, আমাদের বাড়ি থেকে একটু দূরে ওদের বাড়িটা। আর কি করব বলো, তবুও সংসারের কাজবাজগুলো তো করতেই হবে, ঠিক না বলো। যতই চারিদিকে সমস্যা আসুক,
সম্মুখে। কাজগুলো তো আমাদের প্রত্যেকেরই করতে হবে সংসারের, আর তার নিয়মে কিন্তু দিনরাত চলেই যাচ্ছে। যে খবরটা এত খারাপ, আর দিনটা যাচ্ছে না বা রাতটা আসছে না, সেটা কিন্তু একদমই হচ্ছে না। পৃথিবীর যেভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সেইভাবেই কিন্তু দিন রাতও হয়ে চলেছে। আর কি বলবো বলো। আর আমি এই যে আমার সংসারে কাজবাজগুলো সেরে নিয়েছি এর আগে, তারপরে বাড়ি এসেছিলাম। বাড়ি এসে আর এখানে না গান স্যালুট, মানে যেহেতু ডিফেন্সে চাকরি করে গান স্যালুট হয়েছিল। তারপর অনেক পুলিশরা এসেছিল, মানে বিএসএফের সেনাকর্তারা এসেছিল। তারা প্রত্যেকে সবাই সম্মান করলো, অনেক কিছু করলো, সবটাই দেখে এলাম। আর কি বলবো, মাটার দিকেও তাকানো যাচ্ছে না, বউটার দিকেও তাকানো যাচ্ছে না, এতটা খারাপ লাগছিল। আর ঈশ্বরকে বলি, ঈশ্বর তুমি এরকম বিপদ কাউকে দিও না, এইটুকুই বলবো তোমার কাছে। আর কিছু তো বলার নেই আমাদের, ঠিক না বলো? আর জানো তো বন্ধুরা, এতটা খারাপ লাগছে, এতটা মানে শরীর অসুস্থ লাগছে, মানে আমার ভয়েসটা দিতেও প্রচুর কষ্ট হচ্ছে। তবু এই পর্যন্ত ভয়েসটা দিলাম। তাই প্রিয় বন্ধুরা, এখনও যে সকল বন্ধুরা আমার সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সকলে এইভাবে আমার সাথে থেকো, আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যে সকল বন্ধুরা প্রতিনিয়ত কমেন্ট করছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তোমাদেরকেই বলছি, যদি আমার ভিডিওর কোথাও একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। আর অবশ্যই যদি খুবই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো, এইটুকু অনুরোধ রইল সবার কাছে। আর কি বলবো বলো, মন মানে কিছুই ভালো লাগছে না, তাই ভয়েস ছাড়াই আর যতটুকু আছে তোমরা দেখে নিও। আর এরপরে আবার একটু ছিল ওই যে, যেটা তোমাদের আমি এখনই বলে রাখছি, ওই যে সংক্রান্তিতে যেটা হয় না, মানে মহাদেব সেজে আসে, সেটা কিন্তু আগেই এসেছিল, আমি শেয়ার করব করে শেয়ার করা হয়নি। তবে এই যে এলোমেলো ভিডিওটা তোমরা যে সকল বন্ধুরা দেখেছো, এলোমেলো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো পরবর্তী দিনগুলোতে, আবারও বলছি। তাই সবাইকে এই যেটুকু আছে সেইটুকু ভয়েস ছাড়াই দেখে নিও, আর ভালো লাগলে কমেন্ট করো।